পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি একদম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লু আই ইন্ডিয়ার তরফ থেকে পর্যটন মেলা বা ট্যুরিজম ফেয়ার হচ্ছে, যেটা কিন্তু 30-31 মে এবং চলবে 1 জুন পর্যন্ত। আজকে এটা শুরু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন 1 জুন পর্যন্ত চলবে এই মেলা। ঘিরে কিন্তু ভ্রমণ পিপাসু বাঙালির কিন্তু উৎসাহের অন্ত নেই। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দূর দূরান্ত থেকে বাঙালিরা আসছেন। বিভিন্ন যারা ট্যুরিজম কোম্পানি রয়েছে তারা কিন্তু এখানে পসরা সাজিয়ে তাদের স্টল নিয়ে বসে আছেন। রয়েছে বিভিন্ন রকমের স্কিম এবং বিভিন্ন রকমের অফার, এবং আপনারা জানেন যে সামনে পুজো আসছে, কী কী অফার থাকছে এই ট্যুরিজম কোম্পানিগুলো থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আজকে তিল ধারণের জায়গা নেই ভেতরের স্টলে। চলুন আমরাও এখানে ঘুরে দেখি এবং দেখে নিই কীভাবে এই ট্যুরিজম মেলা সেজে উঠেছে এবং মানুষের মধ্যে কতটা উৎসাহ রয়েছে। একই সঙ্গে যারা এখানে স্টল দিয়েছেন তারাই বা কীভাবে প্রলুব্ধ করছেন ভ্রমণ পিপাসু বাঙালির ভ্রমণের যে তৃষ্ণা, সেই তৃষ্ণাকে তারা পরিতৃপ্ত করছেন। চলুন। এখানের আয়োজন সত্যি ব্লু আই ইন্ডিয়া খুব সুন্দর আয়োজন করেছে এবং এখানে লোকজন সকাল থেকে কিছু কিছু আসছে, খুব বেশি এসেছে তা নয়, কিন্তু যারা আসছে প্রসপেক্টিভ। এখানে যেহেতু টিকিটের ব্যবস্থা রয়েছে, ফ্রি এন্ট্রি নেই, সেই জন্য আলতু ফালতু লোকের আগমন এখানে হয় না। যারা আসছে মোটামুটি তাদের কাজের জন্যই আসছে, তারা বেড়াতে যাওয়ার ইচ্ছা নিয়েই আসছে। আমাদের যেটা এখন আমরা করছি সেটা হচ্ছে যে মেইনলি আমরা ইন্টারন্যাশনাল ট্যুর, গ্রুপ ট্যুর করি। আমরা ইন্টারন্যাশনালি প্রায় সব কান্ট্রি, কয়েকটা বাদ দিয়ে সব কান্ট্রি প্রায় সব জায়গায় কভার করি। যেমন ধরুন রিসেন্টলি আমি আইসল্যান্ড ট্যুর করে এলাম, আমরা ইউরোপ ট্যুর করি, আমরা সমস্ত জায়গাতেই প্রায় কিছু কিছু করি। এছাড়া এখানকার কাছাকাছির মধ্যে তো থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চায়না, ইজিপ্ট, দুবাই, এই সমস্তগুলো তো আছেই, এবং ইউরোপের প্রায় সব কান্ট্রি আমরা কভার করে থাকি। দেখুন, ব্যাপার হচ্ছে যে পাসপোর্ট তো একজনের যখন আমাদের কাছে ট্যুরের জন্য আসছে থাকতেই হবে, পাসপোর্ট ছাড়া তো হয়ই না। এবার পাসপোর্টের ব্যাপারে আমরা যেটা করতে পারি, তাদেরকে পাসপোর্ট যাতে সহজে পাওয়া যায় সেই অ্যাসিস্ট্যান্স আমরা দিয়ে থাকি, এবং পাসপোর্ট পাওয়ার ব্যাপারে কিভাবে কি অ্যাপ্লাই করলে, কি লিখলে পাসপোর্টটা পেতে কোনো অসুবিধা হবে না, কিভাবে অ্যাপ্রোচটা করতে হবে, সেগুলো আমরা অ্যাসিস্ট করে দেই। আর তাছাড়া ভিসার ব্যাপারে বলতে পারি, ভিসাটা দেখুন আমাদের নিজের দেশের ব্যাপার নয়, আর এক এক দেশের ভিসার এক এক রকম নিয়ম। সুতরাং কোন ক্ষেত্রে ভিসা অ্যাকসেপ্টেড হবে আর কোন ক্ষেত্রে রিজেক্টেড হবে সেটা আগে থেকে বলা খুবই মুশকিল। আর তাছাড়া আরও একটা সমস্যা আমাদের এখানে আছে, আমাদের লোকজনের মধ্যে একটা প্রবণতা আছে যে কিছু সত্য চেপে যাওয়া। এই যে সত্য চেপে যাওয়ার প্রবণতা, এটা একটা বড় সমস্যা, যার জন্য ভিসার ক্ষেত্রে অনেকের অসুবিধা হয়। যদি কেউ প্রপার সমস্ত কিছু ডকুমেন্ট দেয় এবং আমরা যেভাবে অ্যাডভাইস করব সেইভাবে জিনিসগুলো সাবমিট করে আমাদের কাছে, তাহলে সেক্ষেত্রে ভিসা পাওয়ার কিন্তু অসুবিধা হয় না। যেমন ধরুন রিসেন্টলি আমি একটা বলছি যে এক ভদ্রমহিলা দুবার সেনজেন ভিসার অ্যাপ্লাই করেছেন, এবং সেটা ছোটোখাটো নয়, মেক মাই ট্রিপের মাধ্যমে, কিন্তু ওনার ভিসা দুবারই রিজেক্ট হয়েছিল। তারপরে ওনার বোন যেহেতু আমার সঙ্গে, মানে আমার বোনের কলিগ, সেই হিসেবে যোগাযোগ পেয়ে আমার কাছে এসে জিজ্ঞেস করেন আপনি কি পারবেন। আমি বললাম দেখুন, পারবো কি না পারবো বলতে পারবো না, তবে আপনার যা ডকুমেন্ট আছে এবং যেভাবে এটা সাবমিট করলে আপনি পেতে পারেন, সেটা কিন্তু আমরা বলতে পারি যে হওয়ার চান্স 90%। এবং সেই ভিসা কিন্তু আমরা 3 দিনের মধ্যে করে দিয়েছি, সেনজেন ভিসা 3 দিনের মধ্যে উনি পেয়ে গেছেন। সুতরাং বলতে পারেন যে এগুলো প্রপার ডকুমেন্ট দিলে, প্রপার সাবমিশন হলে
ভিসা পাওয়াটা কিন্তু অসুবিধা হয় না, কিন্তু ওই যেটা ট্রুথ সেটাকে যদি আমরা চেপে যাওয়ার চেষ্টা করি, আমরা যদি ভুল তথ্য মিথ্যা তথ্য দেই, সেক্ষেত্রেই প্রবলেমগুলো বেশি হয়। এখানে আমাদের বুকিং করলে আমরা ট্যুর টু ট্যুর ভ্যারি করছে, মোটামুটি 4,000 টাকা থেকে 18,000 টাকা পর্যন্ত বিভিন্ন রেঞ্জে আমরা ডিসকাউন্ট দিচ্ছি। এক একটা ট্যুরের ক্ষেত্রে এক এক রকম, যেটা যেরকম প্রাইসের তার উপরে ডিপেন্ড করছে। আমরা সবার কাছে বলবো যে এখনকার দিনে প্রত্যেকের কাজকর্মের প্রচণ্ড চাপ, প্রচণ্ড স্ট্রেস নিয়ে চলে লোকজন, যার জন্য যখনই ছুটি পায়, যখনই সময় পায়, তখনই বেড়াতে যাওয়া এখন হ্যাবিট হয়ে গেছে। সেই জন্য আমি প্রত্যেককে বলবো যে আপনারা ভ্রমণ করুন। ভ্রমণ কিন্তু আপনাদের মাইন্ডকে যতটা ফ্রেশ করে দেবে, আপনাদের যতটা সহজ করে দেবে, সেইটা কিন্তু অন্য কোনো কিছুর মাধ্যমে হয় না। সুতরাং আপনারা যত সবাই ভ্রমণ করবেন, তত হচ্ছে গিয়ে মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, সমস্ত দিক থেকে আপনারা উপকৃত হবেন।